সমানভাবে বরাদ্দ দিয়েছি। আমি যদি চাইতাম কোনো চেয়ারম্যানকে 10 লক্ষ টাকা দিয়ে আরেক চেয়ারম্যানকে 1 কোটি টাকা দিতে পারতাম। আজকে যদি চেয়ারম্যান আমার বিরুদ্ধে ভোট করছে, আমার বিরুদ্ধে কথা বলছে, আপনার খবর নিয়ে দেখুন। ওনার ইউনিয়নের সমস্ত যেইভাবে সমস্ত ইউনিয়ন আমি সমানভাবে বরাদ্দ দিয়েছি, আমি সেই ইউনিয়নের সমানভাবে বরাদ্দ দিয়েছি। আমি পার্থক্য করি না। কে আমাকে ভোট দিয়েছে, কে আমাকে ভোট দিয়ে দেয় নাই, সেদিকে লাগাই নেই। আমি মনে করেছি সমস্ত যে উপজেলার মানুষ আমার মানুষকে সমানভাবে এবং এরা ভোট দিয়ে নির্বাচিত করে ইউনিয়ন পরিষদে পাঠাইছে। এদের সাথে সমন্বয় করে আমাদের এই এলাকা উন্নয়ন করতে হবে। সেই কারণে আমি সবার সাথে সমন্বয় রেখেছিলাম। দুর্ভাগ্য হলে সত্য, আজকে যারা ষড়যন্ত্র করে, আজকে যারা বিভিন্নভাবে বারবার আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আজকে যারা নির্বাচন করতেছে, আমি সেই দিন আজকে নির্বাচন করার জন্য 2026 সালে 24 সালে নির্বাচন করার জন্য আমি নবী সম্ভাবনা সাবমিট করেছিলাম। আমি নবী সম্ভাবনা সাবমিট করার পরে সর্বপ্রথমে কক্সবাজার রিটার্নিং অফিসার আমার নমস্কার বাতিল করলেন। বাতিল করার পরে যারা প্রশাসকের কাছে আপিল করলাম, সেখানে বাতিল করলেন। সেখানে বাতিল করে মহামান্য হাইকোর্টের কাছে গেলাম, সেখানে বাতিল করলেন। সেখানে বাতিল করার পরে সর্বশেষ মহামান্য সুপ্রিম কোর্টের কাছে গেলাম, সেখানেও বাতিল করলেন। আমি দীর্ঘ 17 দিন আইনের লড়াই শেষ করে কক্সবাজার টাঙ্গাই শেষ করে আমি গত 2 দিন আগে এসে পড়ে এবং সর্বশেষ আমি এখানে চলে এসেছি। তবে আমি নবীন সাবমিট করার সময় আমার কিছু সহযোদ্ধা আমাকে বারবার বলেছেন, তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র যখন আগে হয়েছিল, এখন হচ্ছে উচ্চতা হবে, তুমি তোমার সহকর্মী লিখে একটা নবীন নিয়ে নেওয়ার জন্য আমরা অনুরোধ করেছি। আমার রাজনৈতিক 30 বছর সংসার জীবনে আমার সংসার, আমার সহকর্মী, আমার স্ত্রী কোনোদিন রাস্তায় আসে নাই। আপনারা দেখছেন কিনা জানি না, দেখলে আমি আগামীকাল আমি প্রত্যাহার করে নেব। সে আমাকে সাহস দিয়েছেন, সে আমাকে সবসময় উপরে নেবেন রাজনীতি করার জন্য, মানুষের সেবা করার জন্য। আজকে আমার উপর বারবার নির্যাতন হচ্ছে। সেই কারণে আজকে আপনাদের মাঝে ওনাকে নিয়ে আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। আপনি উপস্থিতি এই কথাটা বলতেছি 2019 সালে যখন 19 বছর সাজা হয়ে গেল, সাজা হওয়ার পরে আমার এই ছেলেটার বয়স ছিল 19 বছর, 3 বছর। আমার ছেলেটা মাকে প্রশ্ন করতেন আমার বাবা কোথায় গেছে, তখন মা বলতেন ঢাকায় গেছে, মা কিছুদিন বলতেন শহরে গেছে, আর কিছুদিন বলতেন কক্সবাজারে গেছে। আবার এই পর্যায়ক্রমে যখন সে বারবার জিজ্ঞেস করত, তখন বলছে সে সৌদি আরব গেছে। তো মা কাছে ছেলে প্রশ্ন করতেছে, সৌদি আরব গেলে কি মোবাইলে কথা বলা যায় না? মা বেসরকারি রাখতে না পারে আমার ছেলেকে দেখার জন্য সেই দিন আল্লাহ তাদেরকে হেদায়েত করুক, তাদের ষড়যন্ত্র হেদায়েত করুক। আজকে এখনো পর্যন্ত সেই ষড়যন্ত্র আমার বিরুদ্ধে লেগেছে। তাকে নিয়ে আমাকে জেলখানায় দেখার জন্য গেলেন। আমার ছেলেকে দেখার পর আমি বিশ্বাস করে আমি অজ্ঞান হয়ে গেছিলাম। আমি সেই কথা মনে পড়লে আমি তো রাখতে পারবেন কি অপরাধ করেছিলাম। আমি উপজেলার মানুষের আমি চুরি করেছি, ডাকাতি করেছি, কোন জায়গায় কোনো অপরাধ করেছি, যার কারণে বারবার আমার দেখে পর একদিন হচ্ছে এই আমাদের জীবনের দিয়ে আজ আপনাদের সামনে সাহায্য হয়েছে। শেষ পর্যন্ত এই উপজেলা জাতীয় নির্বাচন আমাদের আজকের উপজেলা নির্বাচনে প্রাপ্তি হতে দিল না। আপনাদের কাছে আমার অনুরোধ, আমি সমস্ত দল মন্দির বিষয়ে সবার কাছে ব্যবসায়ী ভাইরা যারা শুনছেন, আপনাদের কাছে আবার অনুরোধ থাকবে। আমার যে একটা স্বপ্ন ছিল, আমার যে শিক্ষার সিদ্ধান্ত ছিল, দল মন্দির বিশেষে সবাইকে নিয়ে এলাকা সাজাবো, উন্নয়ন করবো, আমি সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমি আজকে আমার বউকে প্রার্থী করি। আমি আল্লাহর প্রথম তারপর যদি আল্লাহকে সাক্ষী করে বলে বলছি, আমি নির্বাচন আমিও করতাম না, আমার স্ত্রীকে করতে দিতাম না। কারণ আমি কাজ করতে পারবো না, মানুষকে কষ্ট দেবে, মানুষ আমার পক্ষে কাজ করবে, আমার পক্ষে কর্মীরা থাকবে, তারা কষ্ট পাবে। কি জন্য আমি বলে দাঁড়াবো, কি জন্য তাদেরকে আরো কষ্ট দেবে। আজকে আগে সংসদ নির্বাচিত হয়েছেন যিনি, যারা বলেছেন বিভিন্ন চেয়ারের বিরুদ্ধে, তারা
আজ ওনাকে সাংসদ হিসাবে নির্বাচিত করার জন্য অসম্ভব ক্লান্ত পরিশ্রম করেছে আপনাদের তার আপনারা আমাদের উপর বিশ্বাস রাখে ওনাকে বুদ্ধি আসছে একজন হাটাদারি লোকটা নির্বাচিত করেছেন। উনি আমাকে বলেছেন তুমি নির্বাচন করতে না পারলো তোমার স্ত্রীর পক্ষে আমি আছি, তুমি কাজ করো। সেটা আমাকে একা বলে নাই, আজকে যারা এখানে চেয়ারম্যানবৃন্দ আছেন, যারা আমাদের সাথে রাজনৈতিক নেতৃবৃন্দ ওনার পক্ষে কাজ করছেন, সবাইকে দেখে সিদ্ধান্ত দিচ্ছেন জাহাঙ্গীরের কাছে, জাহাঙ্গীরের বউর পাশে দিয়ে আপনারা দাঁড়ান, আপনারা সবাই ভোট করেন। তা আমি একটা কথা বলতে চাই, রাজনৈতিক জীবন আপনার হিসাব সব কিছু দেখেছেন। আমার মনে কিছু নিয়ে নাই, যে সংসার যেখানে সংসার করে যে রুমে থাকে সেই রুমে কোনো নেতা কর্মীরা থাকতে পারে না। আজকে নির্বাচন আসছেই যায়, সেই কথা আমি দেখাই দিচ্ছি না। আমার নেতা কর্মীরা যেতে ওখানে আমার কোনো রুমে এই রুমে রুম থাকে না, আমরা যে রুমে থাকি সেই রুমে গিয়ে কথা বলতে পারে। সেটা আজকে নতুন করে নির্বাচন পশ্চিমীদের বলছে, সেটা খবর নিয়ে আপনারা দেখুন। আজ থেকে 10-15 বছরের ইতিহাসের পর্যালোচনা করে আপনারা খবর নিয়ে দেখুন। আপনাদের কাছে আহ্বান থাকবে, অনুরোধ থাকবে, যে স্বপ্ন নিয়ে আগে চেয়ারম্যান করেছিলেন আপনারা, এই স্বপ্ন বাস্তবায়নের জন্য, আমাকে বাঁচানোর জন্য, আমি নির্যাতিত নিপীড়িত বারবার জেলে যেতে আমার মাথায় একটা টিউমার হয়েছিল, শেষ পর্যন্ত সেটা ক্যান্সারে রূপান্তরিত হয়েছে। আল্লাহ হুকুম আপনাদের সেই প্রাথমিকভাবে তারা পড়ার কারণে সেটা কেটে নেওয়া হয়ে গেছে, তার কারণে আল্লাহ হুকুম আপনাদের দোয়া বেঁচে আছে। তা আপনাদের কাছে শুধু এইটুকু বড় কথা বাড়াবো না, আমি যে স্বপ্ন, যে শিক্ষা পেয়েছি, যে সবার সাথে আজকে যারা আমার সাথে কাজ করতেছেন, সবাইকে সমন্বয় করে দল বল নির্বিশেষে জমাত বলেন, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, সবার সাথে সমন্বয় করে এই থেকে উপজেলাকে আমি সাজাতে চাই, সুন্দর একটা উপজেলা করতে চাই, যেখানে শান্তির পরিবেশ থাকবে, যেখানে নিরাপদ পেকুয়া থাকবে, যেখানে বৈষম্য থাকবে না, যেখানে দাঙ্গা থাকবে না, যেখানে হাঙ্গামা থাকবে না, যেখানে রাজনৈতিক মামলাকে পুঁজি করে আপনার সেখানে যেখানে লক্ষ লক্ষ টাকা বাণিজ্য হবে না, যেখানে হাঙ্গামা হবে না, যেখানে হিংসা হবে না, প্রতিহিংসা হবে না। একটা কথা মনে রাখবেন, একটা যদি এলাকায় যদি আপনি শান্তি প্রতিষ্ঠিত করতে যান, একটা স্কুল প্রতিষ্ঠা করতে, একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করতে যান, একটা মন্দির প্রতিষ্ঠা করতে যান, সে এলাকার বিত্তশালী যে সে জমাত হোক, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, সবাইকে সেই ঐক্যবদ্ধ রাখতে হবে। যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে সেই মসজিদ হোক, মাদ্রাসা হোক, প্রতিষ্ঠান হোক, সেটা অতি শীঘ্রই সেটা এগিয়ে যাবে। কিন্তু তাদের মধ্যে যদি দূরত্ব থাকে, তাদের মধ্যে যদি বৈষম্য থাকে, সেটা এগিয়ে যেতে অনেক কষ্ট হয়। আপনারা আমার রাজনৈতিক জীবনে দেখছেন, আমি প্রতিহিংসা রাজনীতি পছন্দ করি না। আমি ছোটকাল থেকে রাজনীতি করি, আমি রাজনীতি করি, মঞ্চে রাজনীতি করি। আমি মঞ্চে আমি আমার আদর্শের কথা বলবো, আমার আদর্শের কথা তুলে ধরবো, মানুষকে বলবো, মানুষকে উদ্বুদ্ধ করে আমার আদর্শের প্রতি দাবিত করার জন্য চেষ্টা করবো। আমি বিএনপির ভাইয়েরা বিএনপির কথা বলবেন, এরা এদের কথা বলে, এদের আদর্শের কথা বলে, এদের দলে দাবিত করার জন্য চেষ্টা করবেন। জামাতের ভাইয়েরা জামাতের কথা বলবেন, জাতীয়বাদী ভাইয়েরা জাতীয়বাদীর কথা বলবেন। কেন আমরা পাড়ায় মহল্লায় হিংসা প্রতিহিংসা পাড়ায় হয়ে আজকে মামলা হামলা এখানে হয়ে মানুষ বাড়িতে থাকতে পারবে না, ঘরে থাকতে পারবে না, কেন কেন এইরকম হবে? আমি যে আমরা তো এই সমাজ চাই না, আমরা তো সুন্দর একটি সমাজ চাই, যেখানে শান্তির সমাজ, যেখানে সমাজ দল বল নির্বিশেষে সমস্ত স্তরের ব্যবসায়ী থেকে শুরু করে সমস্ত মানুষ বসবাস করবে। আমরা তো সেই রকম একটা সমাজ চাই। এই যে মৌলানা আল্লামা ফায়জি সাহেব পৃথিবীর বিখ্যাত একজন ব্যক্তি, পরিচিত ব্যক্তি, সে জমাত জন্য তার প্রতি শ্রদ্ধা, তার পদ্মা, তার দূরদর্শিতার প্রতি আমার শ্রদ্ধা। উনি মারা গেলেন একটা গাইডি জনগণ নামাজ ছিলেন বারবার দিয়ে। এটা কিছু লোক এটাকে পুঁজি করে আজকে যারা মাথায় টুপি দিয়ে যারা ভোট করতেছে, তারা সেটাকে পুঁজি করে লক্ষ লক্ষ কোটি কোটি শত শত মানুষকে কষ্ট দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বাণিজ্য করেছে। সেই রাজনীতির কথা আজকে যখন নতুন করে ভোট আসছে, আজকে নতুন নতুন কথা বলছে, সেই কথা আপনাদের বলে গেলে চলবে না। আপনাদের সব কিছু মাথা চিন্তা রাখতে হবে। আমার মা বোনরা যারা কথা শুনছেন তাদেরকে গিয়ে বুঝাতে হবে আগামী 5 বছর কেন আমরা নিরাপদ থাকতে পারি, শান্তিতে থাকতে পারি, কিভাবে আমরা এই এলাকায় থাকতে পারি, কিভাবে সুন্দর একটা সমাজ হবে, কিভাবে আমার উপজেলা হবে, সেই কথা আপনাদেরকে সবাইকে বুঝাতে হবে। সে বিশ্বাস যদি আমার উপর থাকে, সে আস্থা যদি আমার উপর থাকে,
আপনাদেরকে বলবো আগামী 20 তারিখ আপনি আপনাদের আমার স্ত্রীকে আমার সহধর্মীকে আপনারা মাথায় একটা একটা বুথ দিয়ে আপনারা নির্বাচিত করুন। আমার সংসার জীবনে আপনারা যেই সংসার মেয়েরা পুরুষদের কথা অনেক কথা বলতে পারে না, তাদের দুঃখের কথা দুর্দশার কথা, সেই কথা আমার স্ত্রীর কাছে কিন্তু বলতে পারি। আর আপনাদের পুরুষ ভাইয়েরা যারা আছেন, আমি তো আছি, ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের কাছে আমি থাকার জন্য, ইনশাল্লাহ চেষ্টা আছি, ইনশাল্লাহ নির্বাচিত হলেও থাকবো, না হলে আমি আপনাদের সাথে বলবো। আমি রাজু ভাইয়ের প্রতি শ্রদ্ধা দিয়ে এখন করে বলছি, শুধু সমালোচনা করতে তার সমস্ত যোগ্যতা আছে, একজন ভালো ছিল। আমাদের চরিত্র যদি বিশ্লেষণ করতে যাই, আমাদের মধ্যে ত্রুটিটা আছে, তার মধ্যে সেই চরিত্র প্রয়োজন। কিন্তু উনি আজকে নির্বাচিত হয়ে কি করবে? আমার একজন শিক্ষার্থী এই এলাকার মানুষ, অঞ্চলের মানুষ যদি কোনো সমস্যায় পড়ে, সে পরিশ্রমে গিয়ে যদি থানায় গিয়ে উপজেলায় গিয়ে ওনার টেলিফোন তো প্রশাসনের শুনবে না, যেটা আমি করতে পারিনি, শোনাতে পারিনি। আমি সরকার দলের লক্ষ্যই শোনাতে পারি নাই। প্রতিপক্ষ রাজনৈতিক চাপর ছিল, কিন্তু আপর পক্ষে আমিও তো আওয়ামী ছিলাম, শোনাতে পারি না। সেটা হচ্ছে আমার সবাই তাদের দাদুভাই করছে, তার কথা তো শুনবেন। সাধারণ মানুষ বিভিন্ন উন্নয়ন, বিভিন্ন সমস্যা, মানুষ তো এখন কাউকে কিছু দিতে পারে না। মানুষ একটা সাহিত্য টেলিফোন মাঝে মধ্যে সমস্যা বলতে একটা টেলিফোনের সাহায্য তাদের যে একটা ভ্যাকসিনের সমস্যা হবে, যেমন ভ্যাকসিন যে কথাটা বলছিলাম, আমি গত 5 বছরে তাদের পুকুরে খামড়ায় আমি 3 ডোজ 1 ডোজের দাম হচ্ছে 500 টাকা। গত 5 বছর আমি ফিরে দিয়ে আসছি। আপনারা খবর নিয়ে দেখেন, এখানে যারা ভ্যাকসিন মারছেন, আমি 1 টাকা নিই নাই, এবং আমার ক্ষমতা যতটুকু সাধ্য ছিল আমি প্রতিজনকে 5 ডোজ 3 ডোজ 4 ডোজ দিতে হয়। তার মধ্যে আমি 2 ডোজ 3 ডোজ ফ্রি, 1000 টাকা 1000 টাকা সবাইকে দিয়েছি, সব থেকে ওর মানুষকে দিতে। আপনাদেরকে বলবো, এত কথা অনেক কথা বলে ফেলেছি, তাই রাজু ভাইয়ের কথা এই জন্য বলছিলাম, যেটা এই সবাই বলছে। আর রাজু ভাইয়ের প্রতি হিংসা হয়ে গেল, যদি আজকে দলেও ওনাকে ক্ষমতাচ্যুত করেছেন, দলেও বহিষ্কার করে ফেলেছেন, এখানে যদি মনে করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হয়, তাহলে ওখানে কি করবে? এমপিও যদি ওনার বিরুদ্ধে থাকে, তাহলে ওনার সরকার এখানে কিন্তু উন্নয়ন করতে পারবে। উন্নয়ন যেমন করতে পারবে, মানুষের সাহায্য সহযোগিতা দুঃসময় অসময়ে মানুষের পাশে থাকতে পারবে। তাই সেই কারণে বলছি, আপনারা সব কিছু চিন্তা করেন। আপনারা এই 20 তারিখ, আগামী 20 তারিখ আমার যে জুলুম নির্যাতন হয়েছে, সেই কথা চিন্তা করে আপনাদের প্রতি যদি বিশ্বাস থাকে, আপনাদেরকে একটা নিরাপদে বই দিতে পারবো, সুন্দর একটা বই দিতে পারবো, অত্যাচার মুক্ততে বই দিতে পারবো। দল বল নির্বিশেষে সবার সাথে সমন্বয় করে সে উপজেলা নিরাপদ দিতে পারবো। তাহলে আপনাদের সাথে আমার বিনীত অনুরোধ, আপনারা শুধু আরেকটি বার পরীক্ষা করে দেখুন। আপনাদের কাছে আবার অনুরোধ, আরেকটি বার চট্টগ্রাম, এই যে এখানে রাস্তার কথা মনে করা হয়েছে, গত রমজান মাসে, এই রমজানের শিলকালী হাই স্কুলে 17 মার্চে আপনার এখানে ইফতার পার্টি হয়েছিল। সেই ইফতার পার্টিতে আমাদের মাননীয় আজকের যে সাংসদ, উনি প্রধান অতিথি হিসেবে ছিলেন, আমি ওখানে বিশেষ অতিথি হিসেবে ছিলাম। ওখানে আপনাদের শিলকালীর আওয়ামী লীগের সম্মানিত সভাপতি আসাদ ভাই সহ অনেক নেতৃবৃন্দ, আওয়ামী লীগের নেতৃবৃন্দ ওখানে ছিলেন। উনি মিটিং শুরু হওয়ার আগে সেখান থেকে এসে রাস্তা এই থানার এখানে সেখানে দেখে গেছেন, দেখে এখানে ঐতিহ্যবাহী রাস্তা, যে রাস্তা হওয়ার আগে যে রাস্তার দৃশ্য ছিল সেটা বর্ণনা করা হয়েছে। এই মোবারকালী রোড আমি কথা দিয়ে যাচ্ছি, ইনশাল্লাহ এমপি ইনশাল্লাহ আমাদের পক্ষে আছে। আমি হলেও করে দেব, আগামী সদনের জন্য না হলে ইনশাল্লাহ করে দেবো। আপনারা আমার প্রতি বিশ্বাস থাকুন। আর যে টুকটাক সমস্যা, মাদ্রাসার এই সমস্যা কথা বলেছেন, বিভিন্ন সমস্যা বলতেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে। অগ্রিম কথা দিচ্ছি না, অগ্রিম কথা আমি কোনো জায়গায় দিলে আপনারা খবর নিয়ে দেখুন। রাজ্যের সরকার নির্বাচন চলাকালীন পর্যন্ত যে সমস্ত ধর্মীয় সভা, ইফতার মাহফিল, ধর্মীয় সভা, মন্দিরাজ মাহফিল, সিরাতুন নবী যেগুলো হয়েছে, তখন যেটা যা বলেছি যতটুকু সম্ভব তাৎক্ষণিকভাবে সেগুলি দিয়ে দিচ্ছে।
আমি কথা দিয়ে বাকি রাখি দেখি আমি আজকে যাবো আবার কালকে দেবো 1 মাস পরে দেবে সেটা আমি চেষ্টা করবো আপনাদের পাশে থাকতে তবে সর্বোচ্চ গুরুত্ব দেব গতকাল বারামতীয় বাজারও এই কথা উত্থাপন হয়েছে আজকেও কথা দিচ্ছি মানিয়ে মহোদয় এটা কথা দিচ্ছেন সেই রমজানে 17 বাড়ছে আমি কথা দিয়ে যাচ্ছি এই মোবাইল গাড়ির ইনশাল্লাহ আপনারা ফিরি পাবেন হবে ইনশাল্লাহ হবে কথা বাড়ানো অনেক কথা হয়ে গেছে আসলে সর্বপ্রথম একটা বলার দরকার ছিল এখান থেকে আমাদের মাছ থেকে আজকে তারা আমাদের মাঝে উপস্থিত নেই যারা আমাদের কাছ থেকে বিদায় নিয়ে গেছেন শ্রদ্ধেয় মুরব্বী হাফেজ হাফিজুর রহমান জামাল হোসেন সাবেক মেম্বার মুক্তার হোসেন নবী হোসেন ভাই আহমদ ছবি রমজান আলী নুরুল কবির খাদরি জাহাঙ্গীর আলম কিছুদিন আগে যে নুরুল কবির ভাই শ্রদ্ধেয় তিনি আমাকে বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত থাকলে অসম্ভব শ্রদ্ধা করতেন অসম্ভব স্নেহ করতেন আমি একটা ফুটবল করা পরিচালনা করি এদিকে শুধু একটা মিনিট কথা বলে বিদায় নেব করেছিলাম সেই ফুটবল খেলায় আমি 3বার পরিচালনা করেছি এই উপজেলায় সবসময় সহযোগিতা করতেন অনেকে বলে শেখ হাসিনার ওখানে যাওয়ার জন্য কারো থেকে কোনো দরকার লাগে না কারো অনুমতি লাগে না আমাদের আওয়ামী লীগের মধ্যে যারা প্রার্থী হয়েছেন তারা বলে আপনারা যারা এখানে আছেন শুধু এটুকু বলবো আপনার খবর নিয়ে দেখেন যে কিছুদিন আগে যে ফুটবল খেলাটা গেল আমি উপজেলা ফুটবল চেয়ারম্যান ফুটবল খেলা একটা খেলা দিয়েছিলাম সেই খেলায় আপনারা অনেকে গেছে প্রায় গেছেন দেখতে গেছে হয়তো শুনছেন সেই খেলায় আমি বাংলাদেশের আওয়ামী লীগের অনেক নেতা সহ ওখানে বাংলাদেশের শ্রম জনশক্তি প্রতিমন্ত্রী এসেছিলেন কিন্তু কোনোদিন একটা মন্ত্রী এসে এনে দেখাতে পারে না তারা বলছে প্রধানমন্ত্রীর ওখানে যেতে তাদের কোনো অনুমতি না দেন আমি নিজে বড় করতেছি না বাংলাদেশের সেরকম বিশ্লেষণ করে বলতে পারে চট্টগ্রাম আমার মেয়ের বিয়ে হয়েছে কিছু 1 বছর হয় না 5-6 মাস করবে ওখানে অনেক মন্ত্রীরা ওখানে গিয়েছিল কিনা সাবেক মেয়র গেছে কিনা সাবেক বর্তমান মেয়র গেছি না আপনার খবর নিয়ে দেবো এগুলো নিয়ে তো গর্ব করার দরকার বলেন যে এমন ভাবে বলেন আমরা কাজ করবো দল বল নির্বিশেষে কাজ করবো যখন বেগুয়ার প্রতিষ্ঠাতা সালাউদ্দিন প্রতিষ্ঠিত হল সালাউদ্দিন প্রতিষ্ঠিত হওয়ার পরে আজকে সালাউদ্দিন ভাই বর্ষে বিদায় আজকে আমি উপজেলার চেয়ারম্যান হয়েছি আজকে সালাউদ্দিন ভাই যদি বেগুয়া প্রতিষ্ঠিত না করতো উপজেলা প্রতিষ্ঠিত না করতো অনেকেই বলেছেন আমাদের মতো নবীন্য মানুষ কৃষি করে সেরা উপজেলা চেয়ারম্যান হতে পারতাম না আমি উপজেলা যুবলীগের সভাপতি হতাম আমাদের গোলাম হয়ে থাকতে হতো চৌকরিয়ায় তবে রাষ্ট্রপতি নোয়ার আদর্শের কথা উনি বলেছেন আমার আদর্শের কথা আমি বলেছি কিন্তু কিছুদিন আগে কিছু বছর পর্বে আপনার ফুলঙ্গার সালাউদ্দিন বলেছেন এই জিনিসটা এখনো ফেসবুক আছে আমাদের মুখ থেকে তো কোনোদিন ফুলঙ্গার সালাউদ্দিনটা তো বাইরে হয় নাই রাজনীতি করলে একটা শিক্ষা থাকতে হবে আমি সমালোচনা করি আমি সালাউদ্দিন সাহেব ছিলেন সালাউদ্দিন সাহেব এগিয়ে ছিলেন সালাউদ্দিন সাহেব বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন বাংলাদেশ সালাউদ্দিন সাহেব বাংলাদেশের জাতীয় একজন পদের 2 জনের মধ্যে এক নেতা সমালোচনার মধ্যে একটা সীমাবদ্ধ থাকতে হবে আমি সমালোচনা করতে পারবো আমি উপজেলা বিএনপির সভাপতি বিএনপির 72 সভাপতি সমালোচনা করতে পারবো সিএবি সালাউদ্দিন করতে পারবে সালাউদ্দিনের মন্ত্রী সালাউদ্দিনের সমালোচনা করতে রাজনীতির মধ্যে একটা প্রক্রিয়া থাকতে হবে সে কতটুকু কথা বলতে পারবে সে কতটুকু পর্যন্ত বলতে পারবে একটা চেষ্টা থাকতে হবে এগুলি যদি আমরা শিখে রাখা আগামী প্রজন্ম যে স্মার্ট বাংলাদেশ থেকে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছে বাংলাদেশের আজকে প্রধানমন্ত্রী বাংলাদেশের যে স্বপ্ন দেখছে সেই স্বপ্ন কিভাবে বাস্তবায়ন হবে এই যে আজকে যে বেরিয়ার মোবাইল আমি কথা বলছি সমগ্র বিশ্ববাসী দেখতেছে কিন্তু সেই যুগ তো গত 15 বছর পূর্বে তার সেই যুগ ছিল না সেই দিন ছিল না তাহলে আমাদের আজকে যারা কৃষক এই এলাকার যে শিক্ষারীর অনেক মানুষ অনেক গরিবের ছেলে আজকে বাংলাদেশের বড় বড় সম্মানিত পোস্টে সরকারি পোস্টে চাকরি করে শিক্ষারীকে গণ্য করছেন গর্ব করছেন এটা তো অস্বীকার করার বিষয় নয় তাই সবাইকে মনে রাখতে হবে এই কথাগুলো তো সপরিশেষ অনেক কষ্ট দিয়েছি অনেক ধৈর্য ধরেছেন আপনাদের অনেক কৃতজ্ঞ শুধু আপনাদের কাছে অনুরোধ থাকবে নির্যাতিত হওয়ার আর চেষ্টায় আমি নিজে একটি
কুচক্রি মহল বারবার লেগে যাচ্ছে, কোটি কোটি টাকা বাণিজ্য করে। আমার জন্য অনুষ্ঠান বাতিল হয়েছে, সেখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ওনারা বাণিজ্য করেছেন, এই করেছেন আমার বিরুদ্ধে। আপনারা আমাকে শুধু আরেকটি বার সুযোগ দেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে নিয়ে সুন্দর একটা উপজেলা করার জন্য। আমার প্রতি আস্থা রাখেন। যদি কথার পরে অবাধ্য হয়, কথার যদি কোনো বৈষম্য হয়, আমি কোনোদিন সামনে আপনাদের সামনে আমার জন্ম, আমার পিতা, আমার সন্তান নিয়ে আপনাদের সামনে, আমার বন্ধুদের নিয়ে কোনোদিন আপনাদের সামনে আসবো না, কথা দিয়ে পাচ্ছি। পরিশেষে আপনাদের অনেক দূর দূরান্ত থেকে এসেছেন, কষ্ট করে কথা বলছেন, সবাইকে আমার সালাম জানিয়ে, সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে, সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে আলোচ মার্কার সমর্থনে ভোট দিয়ে জয়যুক্ত করব। সম্মানিত উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আজিয়া আই কে হারনে শেড়ে কেলা গুড়ো তেজি ওনারা ভালো করে জানো, এই যে ওনারার চেয়ারম্যান উল্লাই, উপজেলার চেয়ারম্যান ওনারার জাহাঙ্গীর বেল্লাই ষড়যন্ত্র আগুত হইতে চলে। এখানে আর হানাকু সাইডিং শুনি শোনানোর পরে ও আল্লাহ করম বইয়ের আর বেগুনে 23 তারিখ কক্সবাজার যাই। কক্সবাজার যাই বেগুন বসছে, বেগুন এসছে আইয়ারা বসছে, বইনের পরে এক একজনের নাম ফল বেগুনের কবিতা হইতে দিয়ে উপজেলা চেয়ারম্যান ওনারা জাহাঙ্গীরের নাম হয়ে নাম হওয়ার সাথে সাথে তারা শব্দ ওর নামে কিছু আছে তেজে এরা ফাইলকে ফাইল করি, মানে 3 তারিখেও কিন্তু তারপরে কি করি ওর মনোনয়ন বাতিল করে দিবি। কিন্তু এরা আরো মানুষ গিয়ে এরকম 10 7 2 3 এগুলা মামলা আছে, অনেকে অভিযোগ নাও করে, শুধু একমাত্র আসামিটা অভিযোগ করছে। আসামিটা ষড়যন্ত্র বলেনি না, একবার 2 না কাগজ তুলো দেয় কিনা না শুনি। তখন আর টিকছে, তখন আই তেজলা পুরো প্রস্তুত আসছিলাম উপজেলা চেয়ারম্যান। আর যদি কে 5 কোটি টাকা দিল ক্যাশ দিল, আই এই উপজেলা চেয়ারম্যানের নদিয়েছেন। তখন আই ডিসি অফিসের রুমত এসছি, রুমত আয় তখন আর স্বামীর চেয়ারা ছাড়লে পারে নাই, চোখর পানি যার যদি চেয়ারা ছাড়লে পারে, তখন আয় নিজে নিজে মনরে শক্ত করি যে আয় ওর সান্ত্বনা দিতে অনলাইন আর খেয়ে অনার মাধ্যমে জনগণের সেবা দিন জনগণের হাতে তাই জানবে এদিকে ওরা মনরে শক্ত করি ওর সান্ত্বনা দিয়ে আয় আগে রাখি আয় যে এরা আয় চাইছি। আর আয় কোনোদিন পাবলিক প্লেসের মধ্যে নহলাম, কোনোদিন এরকম জনসভার মধ্যে আয় একবার কত নহবই। আয় আজিয়া কলকাতায় বাধ্য হই এই ষড়যন্ত্রকারী আরা আজিয়া কত লামাইয়ে ইয়াল্লাহ আয় আজিয়া আমরা পাবলিক প্লেসের মধ্যে সপ্তাহ হয়ে গেলে বাধ্য হই। তারপর থেকে আয় মনরে শক্ত করি যে আয় লাগলাম লামিয়ারে আয় গুড করে গেল। তখন আর মন ভয় আছে আয় কিভাবে লাগলাম, কিভাবে মানুষের হাতে যাইলাম, কিভাবে ফেস করিলাম, এগুলো হাত কি আছে আয় মন ভয় আছে। তারপরে আয় সাহায্য করি, তারপর দিন কি করি আয় প্রচারণা নামিয়ে দেখিছে মাশাআল্লাহ জনগণ সাধারণ জনগণ আর যে ভালোবাসা দেখাইল যে আর পাশে আইল, মানে এমনি আয় একদিন লাগবি প্রথম দিনে আর পরে এমএলএ বাসিওয়ালার মতো করে থাকবে। এই আমার ধারণা হয় আরো সাহস করি ইনশাআল্লাহ। আয় দেখিছে মানুষের ভালোবাসা আছে আর কেউ আর লাগবে প্রচারণা করি। আরে ওনারা আয় ওনারা একদম হতে পারে ওনারা আরে বুদ্ধি বান্ধ নয়, ওনারা উপজেলা চেয়ারম্যান ওনারা উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীরের বুদ্ধি বান্ধ, ওনারা আরে চেয়ারম্যান মারে বান্ধ নয়, ওনারা উপজেলা চেয়ারম্যান মানে বান্ধ। আর মাধ্যমে ও ওনারা যদি আরে জয়যুক্ত করেন বুদ্ধি ও উপজেলা চেয়ারম্যান ফিরে
ও উপজেলা পরিষদ করিব ইয়ানোর যে হতা আর যে আই বাজি আর তো মনোলুম নাই টিয়া বসিয়া আজিয়া চেয়ারম্যান ইয়ান লইয়ার মরাল লয় আজিয়া অসহায় মানুষের বেশি হেরিয়ম টিয়া পয়সা দান্দা করিয়ম দম দূর দূরাইয়ম এখানে মনে আর তো মনোলুম নাই কারণ এখানে আর সুন্দর হালত কোনোকে দেখিয়েছি কোটি কোটি টিয়া দম দুলো থেকে আল্লাহ দেখাইছে এখানে আর তো মনোলুম নাই আল্লাহর পছন্দ করি কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছে এখানে করতে আসতে পুরো আর তো লুম নাই আর শুধু অন্তত এই বুড়াটি আমার হার মধ্যে এই ষড়যন্ত্রকারীরা যাতে এগিয়ে না যায় আর তো আমরা ভালোবাসা আর ভাষা আছে নিয়ে দায় বেলা বলি আর এই বুড়াটি আমার হার যদি সুস্থভাবে বেগুনে বুড়াটি এটা তাহলে আর তো এদিকে গরম করতে যে জিতিব যে নদীতিব উপজেলা চেয়ারম্যান হচ্ছে একটু আজি এদিকে ঘরিয়ার বাদি এই নমিনেশন বাতিল করি লক্ষ লক্ষ টাকা খরচ করে নমিনেশন বাতিল করিয়ার বাদি এই ষড়যন্ত্র এই হচ্ছে সেই পর্যন্ত ষড়যন্ত্র করে এসেছে এর আগে আর একবার কত করে ফেলে গিয়ে 6 মাস কত করে ফেলে গিয়ে তখনও কত আয় আমার বউ আয় গণিকার বউ ওনারা কার বউ অনেকের দি অনেকের নেই বউ বাজি আর কত করে ফেলে গিয়ে বাজি এখনো আর কত না ওনারা আর আগে যদি দেখি যেমন ওনারা আর এখনো চেয়ার ফোন আগে চেয়ার ফোন আজ ইয়া সারাদিন এটা সাতটা কোনো যে ওনারা এই শিলালির মধ্যে বের দরজায় মা হালা করো আই বেগুন তো বুট বিকে চাইবাজি আই এখনো ওনারা আর বাচ্চা করো তু মা বোনের করো তু বুট চাই আনারা মাথা বুট বিকে চাই ওনারা আগামী 21 তারিখ আনারা মাথা বুট ওনারা মূল্যায়ন বুট দিয়ে বাজি আর জয় করি এই ষড়যন্ত্র জবাব বাজি ওনারা 21 তারিখ প্রমাণ করে দিবেন আমি 2 লাইন বলবো, বেশি বলবো না। 21 মে আমার আম্মু রোমানাথ থেকে আনারস মাঠে বলছে আপনারা জয় করবেন।